হাই গাইজ, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আমি এখন যে জায়গাটা আসছি এটা হলো কাতারা কালচারাল ভিলেজ। আমি আসলে আমার একটা পার্সোনাল কাজ এখানে আজকে সকালবেলা আসছিলাম। তো সকালবেলা কাজটা সেরে দেখলাম যে পরিবেশটা এত সুন্দর, এত চমৎকারভাবে শান্ত স্নিগ্ধ অবস্থার মাঝে আছে। কারণ এখন খুবই সকাল, আর্লি মর্নিং, যেহেতু 6:30 বাজে। কোনো মানুষ এখানে নেই, কোনো মানুষের আনাগোনা এখানে নেই। কারণ কাতার এবং মিডল ইস্টের মেইন জিনিসটা হলো সামারে যখন এদের সামার স্টার্ট হয় তখন কিন্তু সকালবেলা সব শপিং মল, আপনার কফি শপ, রেস্টুরেন্ট সব কিছু ক্লোজ থাকে। তারপরে এটা ওপেন করে আপনি 3টা সাড়ে 3টার পরে, 3টা সাড়ে 3টার পর থেকে রাত্রের 12টা 1টা পর্যন্ত ওপেন থাকে। এটা শুধু যে কাতারে এটা না, কাতারের বাইরে সব জায়গায় কিন্তু একই অবস্থা। যাই হোক, আমি আসলাম, চিন্তা করলাম যে কাজটা আমার সেরে নেই, আর ফাঁকে আপনাদের জন্য একটা ছোট্ট একটা ব্লগ ভিডিও তৈরি করে নিই। আপনারা যারা কাতারের ভিতরে আসেন আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন। যারা আর্লি মর্নিংয়ে ঘোরাঘুরি করার পছন্দ করেন তারা কিন্তু সকালবেলা চলে আসতে পারেন। মেট্রো কিন্তু 6টার পর থেকে ওপেন আছে, মেট্রোতে চলে আসেন। আর যারা আসলে চান যে গ্যাদারিং, সব মানুষ একসাথে থাকবে, অনেক মানুষ দেখবেন, ভালো লাগবে এবং খাওয়া দাওয়া করতে মন চা বিকালবেলায়, তাহলে আপনারা ইভিনিংয়ে চলে আসেন। ইভিনিংয়ের পরিবেশটা কিন্তু আরও অনেক চমৎকার, অনেক সুন্দর হয়। তো লেটস গো উইথ মি। গাইজ, আমি ভিডিও শুরু থেকে বলছিলাম যে এখন আর্লি মর্নিং, যার জন্য কাতার কালচারাল ভিলেজে আপনি কোনো মানুষের আনাগোনা এখন পাবেন না। এখানে আমি আছি, আমার পাশাপাশি আমি দেখলাম কিছু সিকিউরিটি গার্ড আছে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে নিয়োজিত কর্মীরা আছে যারা কাজ করতেছে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করতেছে পুরো এরিয়াটাকে। এটা অনেক হিউজ একটা এরিয়া, অনেক বড় এরিয়া। এটার এক মাথা থেকে আরেক মাথা যদি টোটাল ভিডিও তৈরি করতে যাই আপনার অনেক সময় লাগবে, 1-1.5 ঘন্টা 2 ঘন্টার ভিডিও হয়ে যাবে। তো আমি টুকটাক ক্লিপস কিছু নিয়েছি যেগুলোর মাধ্যমে আপনারা হয়তো ওভারঅল যে কাতারা কালচারাল ভিলেজটা কেমন আপনারা ধারণা নিতে পারবেন। বাট আমি আপনাদেরকে আর একটা কথা বলে রাখি, এটার এখনকার যে পরিবেশটা, ইভিনিংয়ের পরিবেশটা কিন্তু একরকম না। ইভিনিংয়ের পরিবেশ এখানে হিউজ ক্রাউড হয়, যেহেতু এটা অনেক জনপ্রিয় একটা জায়গা, সব মানুষ এখানে ঘুরতে আসে। এবং বিশেষ করে কাতারে জনপ্রিয় যে জায়গাগুলো মানুষ ঘোরার জন্য পছন্দ করে, 1 থেকে 5-এর জন্য যদি আপনি 5 নম্বরের তালিকা করেন, সেই 5 নম্বর তালিকার মাঝে কাতারা কালচারাল ভিলেজ একটা থাকবে সবসময়। আর এই এরিয়াটা এমনভাবে তৈরি করা হয়েছে, আপনি যদি এখানে আসেন আপনি ইউরোপ এবং আরব যে কান্ট্রি, এই কান্ট্রির কম্বিনেশনে আপনি বিল্ডিংগুলো দেখতে পারবেন, রাস্তাঘাট দেখতে পারবেন। কারণ অনেকেই এখানে আসার পরে অনেকে ধারণা করে ইউরোপের মতো একটা ভাব সে এখান থেকে নিতে পারে। এবং আপনি বিল্ডিংগুলো যদি দেখেন, রেস্টুরেন্টগুলো দেখেন, এবং এই সাইডে হাই রাইজ যে বিল্ডিংগুলো আছে এখানে সবগুলো দেখলে আপনার মনে হবে, ইভেন দো যে রোডটা তৈরি করা হয়েছে, রোড দিয়ে যখন আপনি হাঁটবেন তখন আপনি মনে হবে আমি সুইজারল্যান্ডের কোনো একটা রাস্তায় হাঁটতেছি, অথবা ইউরোপের খুব জনপ্রিয় যে দেশগুলো আছে যেমন আপনি জার্মানি অথবা স্পেনের মতো কোনো রাস্তা আপনি হাঁটতেছেন, এইরকম একটা ফিল আপনি এখানে পাবেন। যার জন্য আরবিক যে কালচারগুলো আছে সেগুলোও কিন্তু এখানে আছে, যার জন্য এখানে আরবিক এবং ইউরোপের কালচারের সংমিশ্রণে সবকিছু তৈরি করা হয়েছে। প্রিয় দর্শক, সবচেয়ে মজার যে জিনিসটা সেটা কিন্তু আমি এখানে দেখতে পাবো, সেটা হলো কৃষ্ণচূড়া গাছ। আসলে বসন্ত এখন বাংলাদেশে চলতেছে, এর পাশাপাশি এখানেও যে বসন্ত চলতেছে এটার ভাবটা বোঝা যাচ্ছে কৃষ্ণচূড়া ফুলের সমারোহ দেখে। আমি অনেকগুলো কৃষ্ণচূড়া গাছ দেখলাম, সবগুলা গাছেই ফুল ফুটছে, এবং এই জিনিসগুলা কিন্তু বাংলাদেশে যেটা হয় আর কি, এখানে কিন্তু সেই জিনিসগুলো পাওয়া গেছে। আমি দেখলাম, আমার কাছে ভালো লাগলো দেখা। বাট এত গরম যে এই গরমে আপনি এখানে বসন্ত কি কোনটা কি সেটা বুঝে আসলে খুবই দুষ্কর, খুবই মুশকিল। আর আমি এই যে এরিয়াগুলো আছে এই জিনিসগুলো মানে কীভাবে যে তৈরি করছে, কীভাবে এখানে ফিট করছে দেখে তো আমার বেশ চমৎকার লাগছে, বেশ ভালো লাগছে। মূর্তির মতো, মূর্তি তো না, অ্যাকচুয়ালি মূর্তি বলা যাবে না, এটা একটা ভাস্কর্যের মতো না। এগুলো সবগুলো কিন্তু আপনার আয়রন দিয়ে তৈরি করা হয়েছে, রড আর তামা দিয়ে এই ইয়াগুলা ডিজাইনগুলো তৈরি করা হয়েছে। এবং মোটামুটি সবাই এখানে এসে অনেক ছবি উঠায়, অনেকটা সময় এখানে বসে কফি খায়, কারণ সামনে একটা কফি শপ আছে। এই যে একটা কফি শপের সামনে আর একটা অনেক বড় একটা ছাদি এখানে কৃত্রিমভাবে এখন বসানো হয়েছে, অনেক বড়, দেখতে অনেক সুন্দর। বাট সব কিছু কিন্তু এখন ক্লোজ, কারণ খুবই সকাল তো, যার জন্য সব কিছু এখন বন্ধ আছে।
আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কিঞ্চিত ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক দিবেন, শেয়ার করবেন।